জার্নি উইথ অনিন্দর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের পর্বে দেখিয়েছিলাম কি করে কলকাতা থেকে প্রয়াগরাজ সঙ্গম অবধি আমরা এসেছিলাম একটা একদম অন্য পথে। সেই ভিডিও তোমরা যদি এখনও দেখে না থাকো তাহলে ওপরে আই বাটনে এবং ডেসক্রিপশনের লিঙ্ক থেকে তোমরা ভিডিও দেখে নিতে পারো। আর এই মুহূর্তে আমি কিন্তু এসে পৌঁছে গেছি 144 বছর দীর্ঘায়িত সব থেকে বড় বিশ্বের অন্যতম মানুষের সমাগম কেন্দ্রিক এক বিশাল জনসমুদ্রের মধ্যে, যেটার নাম হচ্ছে গিয়ে কুম্ভ মেলা। কুম্ভ কিন্তু তিনটে হয়। একটা কুম্ভ প্রথম হচ্ছে গিয়ে যেই কুম্ভ হচ্ছে গিয়ে 6 বছর অন্তর হয়, সেটা হচ্ছে অর্ধকুম্ভ। যেই কুম্ভ হয় 12 বছর অন্তর, সেই কুম্ভ হচ্ছে গিয়ে পূর্ণ কুম্ভ। আর 12টা পূর্ণ কুম্ভ নিয়ে যেই কুম্ভ হয় সেই হচ্ছে মহাকুম্ভ। আমরা কিন্তু সেই মহাকুম্ভর মিলন ক্ষেত্রে এসে পৌঁছেছি। আবার 144 বছর বাদে এই কিন্তু যোগ আসবে, মানে আমাদের নাতি নাতনিরা হয়তো এই যোগ দেখতে পাবে। 2169 সালে আবার এই যোগ আসবে। বলে না একটা কথা আছে যে ভগবান না চাইলে কোনো কিছুই হয় না। আজকে সকাল অবধিও আমরা মানে এমন একটা পরিস্থিতির মধ্যে ছিলাম, যে পরিস্থিতির মধ্যে আমরা ভাবিনি যে আমরা এই বিকেলের মধ্যেই এসে এখানে পৌঁছে যাব, তোমাদেরকে এই ভিডিও দেখাবো। যাই হোক, একদম চলেই এসেছি। আর বেশ মানে ঢোকার মানে মেন যে জায়গাটা, সেই জায়গাটা ঢোকার পরেই কিন্তু এখানে একটুখানি জ্যাম রয়েছে। যাচ্ছি বেশ খানিকটা আসার পরে, এবার তো ফাঁকা দেখতে পাচ্ছি এখানে। আর সঙ্গমটা এদিকেই রয়েছে। সেক্টর 5, 6, 7-এর দিকে যাওয়ার রাস্তায় ঢুকিয়ে দিল, বললো এদিক দিয়েই হচ্ছে গিয়ে যেতে পারবো আরেল ঘাটের দিকে। আরেল ঘাট অবধি কিন্তু পুরো গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে। দেখুন যাচ্ছি আমরা আরেল ঘাটের দিকে যাব। আপনাদের খালি বলতে হবে, পুলিশই আপনাদের ইনস্ট্রাকশন দিয়ে দেবে কি করে যাবেন না যাবেন, কি ব্যাপার। 5 কিলোমিটার আগে থাকতেই আমাদেরকে পার্কিংয়ে গাড়ি ঢোকাতে হলো। 5 কিলোমিটার হাঁটতে হবে। এইদিকে একদম ফাঁকা, এদিকে একদম ফাঁকা। এতটা আসতে পারলাম এত কম সময়ের মধ্যে, সব থেকে বড় কথা হচ্ছে এটাই। সরস্বতী হাইটেক সিটির পার্কিংয়ে গাড়ি রেখে এখন আমরা হেঁটে হেঁটে আরেল ঘাটের দিকে যাচ্ছি। 5 কিলোমিটার মতন হাঁটতে হবে, 1 ঘন্টা মতন সময় দেখাচ্ছে হেঁটে। আমাদের আস্তে আস্তে আনুমানিক 11:30 12টা বাজবে স্নান করে ফিরতে। দেখা যাক কি হয়। আর এখন কিন্তু ঠান্ডা লাগছে, দেখছেন জ্যাকেট পরে নিয়েছি। যেখান দিয়েই আসুন হালকা অল্প বিস্তর হাঁটতেই হবে, কিছু করার নেই। হ্যাঁ, বোতল নিয়েছি, 2টো বোতল নিয়েছি, 2 লিটার। গাড়ি যেখানে খুশি রেখে দিয়েছে। দেখতে দেখতে সময় কেটে যাবে। 1 কিলোমিটার হয়ে গেছে। আপনারা যেখান থেকেই আসুন একটু আধটু হাঁটতে হবেই, কিছু করার নেই। 4-5 কিলোমিটার হাঁটতে হবে। তবে এইদিকের বিশেষতটা কি, এদিকে ভিড়টা তুলনামূলক একটু কম, আর রাস্তাটা খুব ভালো। আমাকে বেনারসের জ্যাম ট্যামগুলো ঠেলতে হবে না, রাস্তা পুরো ফাঁকা পেয়ে। নাহলে আমরা বিকেল 5টায় পৌঁছাতে পারি না। আমরা যদি এইটাই যদি ওদিক দিয়ে যেতাম, বেনারস হয়ে যদি আমরা যেতাম ওপারে প্রয়াগরাজের, তাহলে আমাদের পৌঁছতে মোটামুটি রাত্রির 12টা 1টা বেজে যেত। হয়েছেও তাই। আমাদের সাথে আমাদের কন্যগড় থেকে অনেকেই এসছেন, তাদের কাছ থেকে শুনেছি। দেখা যাক আমাদের কেমন অভিজ্ঞতা হয়, সবটাই তো আপনাদের দেখাবো। প্লিজ ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আমরা কিন্তু সবাই ছোট জুতো পরে হাঁটছি। হ্যাঁ, এই ছেলেটাকে দেখো একমাত্র খালি পায়ে হাঁটছে। ভালোই লাগছে। দেখা যাক ওখানে গিয়ে পৌঁছাই। এবার কি ধুলো, বাহ, নাক ঠাক জ্বালা করছে ধুলোতে একদম। দেখুন কি অবস্থা, কি ধুলো দেখুন খালি। মানে সবাই খবরে দেখাচ্ছে না, সব জায়গায় দেখাচ্ছে যে প্রচুর ধুলো, প্রচুর পলিউশন। সেরকমই অবস্থা, হেভি খারাপ অবস্থা। দেখুন গাড়িগুলো পার্কিংয়ে রেখেছে, সকালে রেখেছে হয়তো। দেখুন কি অবস্থা, দেখুন। পুরো ধুলো ভর্তি, গাড়ি চলছে আর পুরো একদম ধুলোয় একদম ভর্তি।
আমরা পার্কিং এর ভেতর দিয়ে সব যাওয়া আসা করছে বাইকগুলো, তাদেরকে অনুসরণ করে আমরা যাচ্ছি। যারা হেঁটে আসতে পারবেন না, এখানে কিন্তু তাদের জন্য প্রচুর বাইক রয়েছে, বাইক আছে, অটো আছে, রয়েছে স্কুটি, টোটো আছে। হ্যাঁ, বাইকের রেটটা জিজ্ঞেস করলাম, 200 টাকা করে পার পার্সন বলছে ওরা, একদম আরেল ঘাট অব্দি পৌঁছে দেবে। এবং দেখুন এদিকে রাস্তাঘাট একটু ফাঁকাই দেখতে পাচ্ছি, যাই না ওখানে গিয়ে কীরকম ভিড়টা দেখতে পাবো, দেখা যাক কি হয়। আরেল ঘাট টপকে ওপারে যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক বোট পাই কিনা, বোটের কত দাম কি বলে, সবকিছু পরিস্থিতির উপর নির্ভর করছে। গাড়িও দেখছে একটু ঠুকছে, আসলে এরা সব ভেতরকার রাস্তা চেনে, বুঝলেন তো। আমরা তো ভেতরকার রাস্তা চিনি না, রাস্তা জানলে পরে ভেতর দিয়ে আসা যাচ্ছে। এই যে আরেল ঘাট যাওয়ার রাস্তা, বুঝতে পারছি না, বুঝলেন তো। এদিকে কি, এদিকটা এতটাই ফাঁকা, বোঝাই যাচ্ছে না, মনেই হচ্ছে না যে কুম্ভে এসছি। কি হবে সেটা ঠিক বুঝতে পারছি না, বোমটা কোথায় ফাটবে আসো সেটাই ভাবছি। আমরা 7টা থেকে হাঁটতে শুরু করেছিলাম, এখন ঘড়িতে সময় হচ্ছে 7:35। মধ্যিখানে একটু ব্রেক নিয়েছি, চা খেয়েছি, চা বিস্কিট খেলাম, একটু রেস্ট নিয়ে হাঁটাচলা করছি। আর লি তো খালি পায়ে হাঁটছে, ওর জন্য একটু আরো আস্তে হাঁটতে হচ্ছে। তো এখনো 3.5 কিলোমিটার মতন বাকি আছে। কতক্ষণ দেখাচ্ছে? আধ ঘন্টা, আধ ঘন্টা 50 মিনিট দেখাচ্ছে এখনো। একটু হাঁটতে হবে, ভেতরে গাড়ি নিয়ে ঢোকা যেত, কিন্তু ভেতরে গাড়ি ঢোকালে পরে গাড়ি বার করাটা চাপ হয়ে যাবে, তার জন্য আমরা ঢোকালাম না। সব গলি দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে, এইসব গলি তো ফাঁকাই। হ্যাঁ, এইসব গলি তো ফাঁকাই, হাঁটতেও কোনো অসুবিধা হচ্ছে না। আমরা গলি দিয়ে এসে আমরা মেন রাস্তাতে উঠলাম। মহাকুম্ভের এন্ট্রি পয়েন্ট দিয়ে আমরা এখন ঢুকছি, মানে আরএল এর দিকে, এপাশের। আমরা কিন্তু এই মুহূর্তে মেলা প্রাঙ্গণের সামনে চলে এসেছি। আর এই যে মেলা, এই মেলার তাৎপর্য কি, কেন এই মেলা হয়, তার একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলছি। সমুদ্র মন্থনের সময় আপনারা সবাই জানেন অমৃতর কলস উঠেছিল। তো সেই অমৃতর কলসের মধ্যে একটা কলস নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল ভগবান বিষ্ণুর ওপরে। মানে সেই কলসটা যখন নিয়ে যাচ্ছিলেন, তখন আপনারা সবাই জানেন যে ভগবান, দেবতা এবং অসুরদের মধ্যে লড়াই হয়েছিল। সেই লড়াইয়ে সময় কিন্তু চুপি উনি কলসটা নিয়ে যাচ্ছিলেন। তো সেই কলস নিয়ে যাওয়ার সময় যুদ্ধের ফলে কলস থেকে 3টে ফোঁটা 3টে জায়গায়, ধরিত্রীর 3টে জায়গায় পড়েছিল। সেটা হচ্ছে গিয়ে প্রয়াগরাজ, এই প্রয়াগে, আর হচ্ছে গিয়ে হরিদ্বার, আরেকটা হচ্ছে নাসিক। এই 3টে জায়গায় পড়েছিল। তো অমৃতের কলসের ফোঁটা, তো সেটার থেকে যেখানে পড়েছে সেখানে বলা হয়েছিল। তো এইটা থেকে মান্যতা রয়েছে যে প্রয়াগের কিংবা এই সময় কুম্ভের মেলার সময়, কুম্ভের অনুষ্ঠানের সময় যদি আপনি এই নদীর সঙ্গমে স্নান করেন, তাহলে আপনার সমস্ত পাপ খনন হবে এবং ইহজন্ম এবং পরজন্মের যে পাপের ফল, তা থেকেও আপনি নিস্তার পাবেন এবং পুনর্জন্মের যে ব্যাপার, সেটা থেকেও আপনারা নিস্তার পাবেন। এই জন্যই কিন্তু এই কুম্ভ মেলা, এই বিশাল বড় যে এক যজ্ঞ, সেটা কিন্তু অনুষ্ঠিত হয়। হাজার হাজার কোটি কোটি লোক
কোটি কোটি মানুষ আজকে কিন্তু এই মেলায় এসেছেন। বহু দূর দূর থেকে এসেছেন মানুষরা, বহু কষ্ট করে, কেউ কেউ জ্যামে 2 দিন 3 দিন ধরে দাঁড়িয়েছিলেন, থাকার জায়গা পাননি, মানে বাইরে বাইরে বিভিন্ন জায়গায় থেকে তাও তারা কিন্তু এসেছেন। বয়স্ক থেকে শুরু করে বাচ্চা ছেলেরা থেকে শুরু করে ইয়াং ছেলেরা সবাই কিন্তু এই মেলাতে এসছেন, কারণ 144 বছর বাদে মানে হবে আবার অনুষ্ঠিত। 144 বছর বাদে হয়েছে মেলাটা, আবার 144 বছর বাদে হবে। তো সেটা সাক্ষী আমরা কেউই হতে পারবো না যারা এই মেলায় এই মুহূর্তে উপস্থিত হয়েছি। এটাই কিন্তু এই মেলার তাৎপর্য, মানে তাৎপর্য। আসুন এবার একটুখানি ভেতর দিকে প্রবেশ করা যাক, পুরো মেলাটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। ঘাট নাম্বার 44। মেলা প্রাঙ্গণে কিন্তু প্রচুর বাথরুম রয়েছে, বাথরুমের সামনে কল আছে, আর আমরা কিন্তু একদম নদীর ধারে চলেই এসেছি। এই সামনেই দেখা যাচ্ছে নদী। এই যে এত পিপা ফুল এত পিপা ফুলের নাম শুনেছি, এই পিপা ফুলে এখন উঠছি নিজে স্বয়ং। এই যে এই টিউবের ভেতরে হাওয়া পড়ে, এই টিউবগুলো দিয়ে কিন্তু এই ব্রিজ তৈরি করা হয়েছে, টেম্পোরারি ব্রিজ। বিভিন্ন স্বামীজিদের আশ্রমগুলো রয়েছে বিভিন্ন সেক্টর। এটা কত সেক্টর জানো? 21, 24। এটা এখন আমরা 24 নম্বর সেক্টরে রয়েছি। খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে হাঁটতে এই কুম্ভের মেলাতে। ওইদিকে পার করে ওইদিকে যেতে যাচ্ছিলাম, তো দেখলাম যে না, ওইদিকে গিয়ে লাভ নেই, অনেক হাঁটতে হবে। হ্যালো, একটু ম্যাগি খেয়ে নি আপাতত। 50 টাকা করে প্লেট নিচ্ছে, 1 প্লেট। মহিলাদের ড্রেস চেঞ্জ করার জন্য জায়গা এরকম। পায়ের তলায় পুরো ছ্যাঁকা লাগছে একদম। দেখুন এদিকে পুরো ফাঁকা একদম। আলটিমেট এত কষ্ট, এত কিছুর পরে সঙ্গমে আসতে পেরেছি, প্রয়াগরাজে এসেছি স্নান করার জন্যে, কুম্ভ স্নান। চলুন এবার সবার আগে কুম্ভ স্নানটা সেরে নিই। পায়ের তলা জ্বালা করছে, এত ঠান্ডা। আমরা আড়েল ঘাটে রয়েছি, আড়েল ঘাট। সেক্টরগুলো সব ওই পারে, ও পাশে সব 5-6, ওইদিকে সব 5-6 যত, আর এইদিকে হচ্ছে 23-24 সেক্টর। এখানে এইদিকে এত ফাঁকা। निर्विघ्नं कुरु मे देव सर्वकारेषु सर्वदा। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा
प्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा बंगाल से आ रहे हैं। हाँ तो बड़ी स्टेशन करे होंगे। नहीं नहीं नहीं, हम लोग बाइक आ रहा है। अच्छा कार कहाँ पार्किंग है आपका? वो सरस्वती पार्किंग में। अच्छा वहाँ नैनी। हाँ हाँ नहीं नैनी नहीं। से पैदल आ रहे हैं? हाँ हाँ एकदम पैदल। हाँ, संगम स्नान करेंगे? हो गया स्नान। अच्छा हो गया। वापसी है? हाँ वापसी है। अभी वापस आएंगे और पार्किंग में गाड़ी है, वहाँ से गाड़ी उठाएंगे, फिर यहाँ से निकल जाएंगे। बाकी रास्ता में अगर कोई कहीं पे होटल वोटल मिलता है तो रह जाएंगे। आपका घर कहाँ पे है? मेजा मिर्ज़ापुर। मेजा मेजा, अच्छा। वो कहाँ पे पड़ता है? वो उसी रोड पर पड़ता है, मिर्जापुर वाली रोड पर। আচ্ছা আচ্ছা, টিকিট করা আছে সেখানে। আবার তোমার ওই জামা কাপড় চেঞ্জিং রুম রয়েছে, সব কিছু আছে, টয়লেট ল্যাট্রিন সব কিছু আছে। ঘাটের সাথেই, চান করার জায়গার সাথেই, একদম ফাঁকা পুরো। আর ওইদিকে সব নর্মাল। মেন হচ্ছে নেতামন্ত্রী ঢুকলেই এইদিকে সব বন্ধ করে দেয়, ঢুকতে দেবে না। এইখানে ইউপি সাইডের লোকজনই বেশি এটা চেনে, ঠিক আছে। এটা ঘুরে ঢুকতে হয় তো অন্য দিক দিয়ে, এটা লোকজন জানে না, এই হচ্ছে ব্যাপার। নেভিগেশন তো ওই রাস্তা দেখাচ্ছে, সবাই ওটার খবরই জানে, এই রাস্তার খবরটা কেউ জানে না। এখানে কিছু কিছু সুবিধা পাবেন। কি সুবিধা জানেন? আপনি যদি সরস্বতী হাইটেক পার্কিংয়ে গাড়ি রাখলেন, ধরুন ওখান থেকে বাইক ধরলেন, একদম ঘাটের মধ্যে ঢুকে গিয়ে আপনি নামতে পারবেন, একটু হাঁটতে হবে না। এই সুবিধাটা কিন্তু এখানে পাবেন। যেটা অসুবিধা এটা হচ্ছে গিয়ে মেন যে আপনার সাধু সন্ন্যাসীদের যে আখড়াগুলো রয়েছে, সেগুলো কিন্তু সব রয়েছে ওপারে। এপারে দুটোই সেক্টর, 23 আর 24, আর 1 থেকে 22 অবধি ওপারে। তো ওগুলো দেখতে গেলে আপনাকে ওপারে যেতে হবে। আর রাত্রিবেলায় কিন্তু নৌকো বন্ধ থাকে, গেলে আপনাকে সকালবেলায় যেতে হবে 7টা সাড়ে 7টার সময় থেকে শুরু করে আপ টু 12টা সাড়ে 12টা অবধি। যারা শুধুমাত্র কুম্ভ স্নানের উদ্দেশ্য নিয়ে আসছেন তাদের জন্য এইটা কিন্তু, এই আড়েল ঘাট একদম কিন্তু খুব ভালো একটা ডেস্টিনেশন, খুব ভালো একটা জায়গা, যেখান থেকে আপনি আপনার কুম্ভ স্নান খুবই ফাঁকার মধ্যে, ভিড়ভাড়টা ছাড়া এবং কম হেঁটে আপনারা কমপ্লিট করতে পারবেন। আপনারা পায়ে হাঁটতে পারছি বলে তাই জন্য করছি, পায়ে হেঁটেই যাচ্ছি। কিন্তু আপনারা যদি একদম ঘাট অবধি গিয়ে সেখান থেকে স্নান করতে পারেন তাহলে কিন্তু এই আড়েল ঘাটের দিকেই আসুন। আমরা কিন্তু মেন জাঁকজমক দেখতে আসিনি, আমাদের মেন উদ্দেশ্য ছিল কুম্ভ স্নান করা। তো সেটাই কিন্তু সেরেছি, কুম্ভ স্নান। আর আপনারা যদি মনে করেন যে জাঁকজমক কিন্তু এদিকে অতটা পাবেন না। আপনাদের জাঁকজমক দেখতে গেলে ওপারেই যেতে হবে। যদি মনে করেন জাঁকজমকহীনভাবে পুণ্যস্নান করে শুধুমাত্র পুণ্যস্নানের জন্যই আপনারা আসছেন, তাহলে চলে আসুন এখানে আড়েলে। একদম ফাঁকায় করে নিতে পারবেন সব কিছু। ভিআইপি এলাকা, ভিআইপি জিনিস সমস্ত, সব কিছু কস্টলি। আমরা খাবার জন্য দর করছিলাম, খাবারের এত দাম কিছু বলার নেই। 4 পিস পুরি আর একটু সবজি এক জায়গায় চাইলো 80 টাকা, আর এক জায়গায় চাইলো 4 পিস পুরি আর 1 পিস সবজি। এই 4 পিস পুরি আর 1 প্লেট সবজি, ব্রেন কাজ করছে না। 120 টাকা, 120 টাকা যাতে হবে না ট্রেনের টিকিট, মানে প্রয়াগরাজ থেকে কলকাতার। যাই হোক, আর কি বলবো, পুরিগুলো ঠিক মানে কি বলবো, এইটুকু পুরি, মানে একটা, হ্যাঁ ফুচকার থেকে 1 সাইজ বড়, ফুচকার ছোট ভাই।
11টা 4 বাজে, এই হচ্ছে এইরকম হচ্ছে ভিড়। দাদা মুখটা বাড়াবে এদিকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে আমাদের গাড়ি, আর এই হচ্ছে হাইটেক সিটির পার্কিং। সরস্বতী হাইটেক সিটি 1 পার্কিং, বিরাট পার্কিং, বিরাট। সব গাড়ি বেরোচ্ছে ওখান থেকে। আমরা এইমাত্র এলাম গাড়িতে, অবশেষে বাইকটা ইয়ে করে। ওফ বাপরে বাপ, মাজা ব্যথা হয়ে গেছে রে, ভালো লাগছে। প্রয়াগরাজ 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 প্রয়াগরাজ, শেষমেশ প্রয়াগরাজ শেষ হলো। ঘড়ির কাটায় হচ্ছে গিয়ে 1:45, আর এই মুহূর্তে আমরা রয়েছি মির্জাপুরগামী হাইরোডের ওপরে। আর এখন এই শশা, কাঁচা লঙ্কা আর এই মুড়ি ঝুড়ি ভাজা দিয়ে হচ্ছে গিয়ে রাত্রের ডিনার চলছে। আর এর পাশেই হচ্ছে আমাদের রেল লাইন, যেটা যাচ্ছে প্রয়াগরাজ সঙ্গম এবং স্টেশন জংশন, দিল্লি লাইন, যেটা এর পাশ দিয়েই যাচ্ছে। যাই হোক, ভালোই কাটলো মোটের ওপর আজকের দিনটা। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর বেশি দীর্ঘায়িত করছি না। কিংবা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে সবাই খুব ভালো থাকবেন। গুড নাইট, দেখা হচ্ছে পরবর্তী নতুন এক গল্পের সিরিজ নিয়ে।